Hello everyone, this is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 education channel in partnership with Unacademy. সকলকে স্বাগত। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আপডেটস নিয়ে কথা বলবো। নিউ এডুকেশন পলিসি 2020 আজ আমাদের আলোচ্য বিষয়। নতুন জাতীয় শিক্ষা নীতি প্রতিটি অভিভাবক অভিভাবিকা এর পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাপ্রেমী বা যারা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্টুডেন্টস টিচার প্রত্যেকে দেখা জরুরি। আমি বলবো ভিডিওটি অনেক তথ্য সমৃদ্ধ। আমি জাতীয় মূল যে শিক্ষা নীতি তার কিছু হাইলাইটস তুলে ধরার চেষ্টা করবো এই পর্বের মাধ্যমে, তাকে প্রত্যেকে রিলেট করতে পারো যে কি চেঞ্জেস আসতে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে। সম্পূর্ণটা হয়তো তুলে ধরা সম্ভব নয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, তো আমি খুব ছোট্ট করে ইনফরমেশনটুকু অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনে তুমি নিউ এডুকেশন পলিসি ডিটেলটা চেক আউট করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়ে রাখবো। সো নিউ এডুকেশন পলিসি 2020। সো আজ আমাদের এটা হচ্ছে আলোচ্য বিষয়। ভিডিওটি অনেক ইনফরমেটিভ, সো বলবো অবশ্যই লাইক করবে। তো ফার্স্ট আসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কিভাবে এর সূত্রপাতটা ঘটলো। অন 29th July 2020, 29 জুলাই 2020-তে দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভড এ নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি উইথ অ্যান এইম টু ইন্ট্রোডিউস সেভারাল চেঞ্জ টু দ্য এক্সিস্টিং ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। আমাদের যে গতানুগতিক ধারাবাহিক যে এডুকেশন সিস্টেম রয়েছে তাতে কিছু চেঞ্জেস আসছে নতুন পলিসি আসার ফলে। লাস্ট কবে এই পলিসি এসেছিল বলা হচ্ছে দীর্ঘ 3 দশকেরও বেশি, 34 বছর আগে। দিস পলিসি উইল রিপ্লেসড দিস পলিসি বলতে 2020 পলিসির কথা বলা হচ্ছে, যেটা রিপ্লেস করবে দ্য 34 ইয়ার ওল্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। উল্লেখ্য এখানে দুটো বিষয় তোমাকে মনে রাখতে হবে। লাস্ট যে ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল সেটা ছিল 1986, এটা একবার 92-তে সংশোধন হয়েছিল, তারপরে আর কিছু চেঞ্জেস আসেনি এবং সেটা ফাইনালি 2020-তে নতুন আকারে প্রকাশ পেতে চলেছে। তো আমরা লক্ষ্য করব দুটো ক্ষেত্রে মূলত কিছু চেঞ্জেস আসবে। একটা থাকবে স্কুল এডুকেশনে চেঞ্জেস আর একটা হায়ার এডুকেশনে চেঞ্জেস। তো আমাদের জানতে হবে স্কুল এডুকেশনে ফার্স্ট কি কি চেঞ্জেস আসছে। তো এখান থেকে এই তথ্যটা যারা কম্পিটিটিভের জন্য পড়ছে, এমসিকিউসটা ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। তো চলো এখান থেকে আর কি তথ্য আমি জানবো ওভারঅল ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। বলছে ক্যাবিনেট অলসো অ্যাপ্রুভ, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টারকে, এমএইচআরডি মিনিস্টারকে, রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সো ওই দপ্তরটার কমপ্লিটলি নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য ক্যাবিনেট অলসো অ্যাপ্রুভ দ্য চেঞ্জিং দ্য নেম অফ দ্য এইচআরডি মিনিস্ট্রি। এইচআরডি মিনিস্ট্রির নামটা চেঞ্জ করে টু এডুকেশন মিনিস্ট্রিতে চেঞ্জ করা হচ্ছে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জেস অ্যান্ড তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে আমাদের যে এইচআরডি মিনিস্ট্রি, কে এইচআরডি মিনিস্টার আগে বলো, রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তো তাকে অর্থাৎ এই দপ্তরটাই পুরো এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে চলে আসছে, নামটা পুরো রিনেম হয়ে যাচ্ছে। Cabinet approve, this is the very important, Cabinet approve a plan to increase public spending on education to nearly 6% of gross domestic product. আমাদের জিডিপির এতদিন নিয়ার অ্যাবাউট 4% মতো ব্যয় করা হতো শিক্ষা খাতে, এখন সেটাকে আরো বাড়ানো হচ্ছে 6%-এর উপরে করা হচ্ছে, যেটা আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা আমাদের যে জিডিপি, আমাদের জিডিপির 6% এখন শিক্ষা খাতে ব্যয় করা হবে, যেটা আগে 4% মতো ছিল। সো এই দুটো চেঞ্জেস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডিয়ার স্টুডেন্টস আমি তথ্য তুলে ধরার চেষ্টা করছি। নেক্সট চলো স্কুল এডুকেশনের উপরে কি কি ইম্প্যাক্ট পড়ছে। সো আমাদের যে চিরাচরিত যে পদ্ধতিটা ছিল, প্রথমে প্রাইমারি, তারপরে প্রি প্রাইমারি ছিল, তারপরে প্রাইমারি, তারপরে আমরা হাই স্কুলে ভর্তি হব, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়বো এবং সেখানে স্ট্রিমিং চুজ করব মাধ্যমিকের পরে, যে কলা বিভাগ নেব, বিজ্ঞান বিভাগ নাকি বাণিজ্য বিভাগ। সো সেই যে এন্টায়ার প্রসেসটা কিছু চেঞ্জেস আসছে। প্রথমেই থাকছে 3 ইয়ার্স অফ প্রি স্কুলিং, 3 বছর থাকছে প্রি স্কুলিং, অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার আগে 3 বছর থাকছে প্রি স্কুলিং এডুকেশন, যেটা তার পিতামাতা তাকে প্রোভাইড করবে। তারপরে এই যে কারেন্ট আমাদের যে 10+2 সিস্টেম রয়েছে, 10+2 অর্থাৎ দ্বাদশ যে সিস্টেমটা রয়েছে সেটা রিপ্লেসড হচ্ছে। কিভাবে রিপ্লেসড হবে? 5+3+3+4 circular structure corresponding to age 3, 8, 8, 11, 11, 14 and 14, 18। তো এই বিষয়টা একবার বুঝিয়ে দিই।
তো এখন যেটা রয়েছে 10+2 সেটাকে আরো ছোট ছোট পার্টে ভাগ করা হচ্ছে, 5+3+3+4 এবং এজ গ্রুপ দেওয়া হয়েছে। তো প্রথমে চলো 5টা কি, সেই জিনিসটা হচ্ছে 3 বছরের যে প্রি স্কুল ছিল, 3 বছরের প্রি স্কুল, তার সাথে ক্লাস 1 এবং 2, ক্লাস 1 এবং ক্লাস 2, তার মানে কত আসছে 5, বোঝা গেছে? এই হচ্ছে 5। তার মানে 5 কিভাবে হবে, 3 বছরের প্রি স্কুল, তারপরে ক্লাস 1-এ তুমি তোমার বাচ্চাকে ভর্তি করালে, এই যে বয়স দেখতে পাচ্ছ না 3 থেকে 8, 3 থেকে 8 এজ গ্রুপটা হচ্ছে এই ক্লাস 3 থেকে 8, অর্থাৎ প্রথম 3 বছর, অর্থাৎ যদি 3 বছর 4 বছর 5 বছর এইটা প্রি স্কুলিং থাকছে, তারপরে আমরা কি 6 বছরে গিয়ে 1-এ ভর্তি করি, তাহলে এই 1 এবং 2 এই মিলে হচ্ছে 5 বছর, বোঝা গেছে? নেক্সট চলো আমরা দেখার চেষ্টা করি নেক্সট কি বলছে। নেক্সট হচ্ছে 3, তাহলে কোন অবধি উঠলো বাচ্চা, 1 পাস করে 2-তে উঠলো, 5 কমপ্লিট করলো, তাহলে 2-র পরে কি রইলো 3 4 5, 3 4 5 এই মিলে হচ্ছে 8 3, তারপরে 5 কমপ্লিট করলো, 6 7 8 এই হলো 3 8, তারপরে একেবারে এইটা সেমিস্টার সিস্টেম হয়ে যাবে, এই যে 4 রাখা হয়েছে সেখানে কি টোটাল 8 সেম কিন্তু চলে আসবে, অর্থাৎ 9 10 11 12 তুমি এজ গ্রুপ দেখলেই ম্যাচ করতে পারবে। এই 14 থেকে 18, তাহলে এই এজ গ্রুপটা কিসের সঙ্গে, এই 4 এর সঙ্গে, 4 মিন্স 9th 10th 11th 12, বোঝা গেছে? তো এই চেঞ্জেসটা কিন্তু আসবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অভিভাবক অভিভাবিকা বা প্রত্যেকটি স্টুডেন্টের জানা দরকার। এবং মাদার ট্যাং, আমাদের যে মাতৃভাষা তার প্রতি প্রাধান্য দেওয়া হবে, কিংবা আমাদের লোকাল কিংবা যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইজ টু বি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন অল স্কুল আপ টু ক্লাস 5, বলা হচ্ছে এই 5ম শ্রেণী পর্যন্ত, মানে এই স্টেজটাতে বেসিক্যালি শিশুর মাতৃভাষা বা তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাতে বেশি জোর দিতে হবে, তার উপরে তাকে পড়াতে হবে, এবং যেটাকে বলা হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে 8 পর্যন্ত করার জন্য এই পলিসি অনুসারে। আর কি ভোকেশনাল এডুকেশনকে অ্যাড করা হচ্ছে, ভোকেশনাল এডুকেশন যেটা আমরা বর্তমানে কিন্তু অনেক হায়ার এডুকেশনে এসে ভোকেশনাল এডুকেশনে দেখি, সো এই জিনিসটা অ্যাড করা হচ্ছে ক্লাস 6 থেকে, কিন্তু ভোকেশনাল এডুকেশনটা চলে আসছে। তার মানে কি দাঁড়ালো হাইলাইটস, প্রথম শ্রেণীতে পড়ার আগে তাকে 3 বছরের, এই যে প্রথম শ্রেণীতে পড়ার আগে তাকে 3 বছরের কি প্রি স্কুলিং করতে হচ্ছে। তারপরে কি 10+2 যে সিস্টেমটা ছিল সেটা কমপ্লিট চেঞ্জ হয়ে যাচ্ছে 5+3+3+4। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদার ট্যাং বা লোকাল বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করা হয়ে যাবে, এবং ভাষা মানে ইংরেজিটা কিন্তু অবশ্যই থাকবে, ইংরেজিটা কিন্তু ভাষা হিসেবে থাকবেই। তাহলে এই যে 5 বছর, এই 5 বছরের ভিতটা কিভাবে আসবে, 3 বছর প্রি স্কুল, ক্লাস 1 এবং 2 মিলে 5 বছর, তারপর 3 বছরের যে মিডিয়াম স্তরের যে ভিতটা সেটা কিভাবে আসবে, এটাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্ব। এই যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই 3টাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্ব। এটাকে যেমন বলা হয়েছিল একেবারে প্রাথমিক কালে যে 5 বছরের ভিত তৈরি হবে, তারপরে এটাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্ব। তারপরে যখন তোমরা দেখার চেষ্টা করবে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী এটাকে বলা হচ্ছে মাঝারি পর্ব, এটাকে কি বলা হচ্ছে মাঝারি পর্বের শিক্ষা। এবং 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটাকে যে সেমিস্টার বেস করে দেওয়া হচ্ছে, এই সিস্টেমটা বর্তমানে আসতে যাচ্ছে। এবং বেস্ট পার্ট হচ্ছে কিন্তু যে ভোকেশনাল এডুকেশনটা অ্যাড করা হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে। সো স্কুল এডুকেশনে এই সমস্ত মেজর চেঞ্জেসগুলো আসছে, আরও কিছু ছোট ছোট চেঞ্জেস বা আরও অনেক নীতির যে পিডিএফটা অনেক বড়, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। আর কি চেঞ্জ আসছে স্কুল এডুকেশনে, আপ টু ক্লাস 5 at least children in vernacular medium schools will be taught in the mother tongue or language instead of their dominant language of the state। যে কথা একটু আগে বলছিলাম যে তাদের অন্তত 5ম শ্রেণী পর্যন্ত তার মাদার টাং এর প্রতি তাকে যেন পড়ানো হয়ে থাকে। বোর্ড এক্সাম ক্যান বি মডিউলার ফর্ম আসছে, এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জ। বোর্ড এক্সাম উইল বি বেসড অন দ্য নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপরে মূলত তাদের যে আমাদের যে রুট লার্নিংটা ছিল সেটার কিন্তু একটু চেঞ্জ করে মূলত ফোকাস করা হবে এবার অনেকটা নলেজ বেসের উপরে।
আমাদের যে এতদিন যে পুঁথিগত বিদ্যা তার থেকে একটু চেঞ্জ হয়ে হয়তো এবারে আমরা অনেকটা নলেজ বেস স্কিল বেসড কিন্তু এডুকেশনের দিকে আসবে। স্কিল বেসড কিন্তু ইভ্যালুয়েশন আমরা দেখতে পাবো আমাদের প্রোগ্রেস রিপোর্টে হয়তো পরবর্তীতে। সো স্কুল এডুকেশনে এই সমস্ত মেজর চেঞ্জ আসবে। হায়ার এডুকেশনে কি আসবে? ইউজি এডুকেশন, আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, যেটা আমরা এখন 12+3 বা 12+4 আমরা দেখি, সেটা 3 or 4 ইয়ার্স হচ্ছে। এখন এই জায়গায় অনেকের কনফিউশন হবে কিরকম। বেস্ট পার্ট হচ্ছে এই জায়গায় যে মাল্টিপল এক্সিট থাকছে। আজকে তুমি বিটেক করতে গেলে, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক হোক, তুমি 4 বছরের বিটেকে ভর্তি হলে বা অনার্স নিয়ে তুমি ইকোনমিক্সে পড়লে, হঠাৎ করে কোনো একটা কারণে, ফ্যামিলির কারণ হোক বা যে কোনো কারণে তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে ড্রপ আউট করলে, এবং আমাদের বর্তমান শিক্ষানীতি অনুযায়ী সেই সুযোগটা নেই যে সেকেন্ড ইয়ার থেকেই তুমি কন্টিনিউ করতে পারবে। সো আমাদেরকে আবার প্রথমে ফিরে আসতে হতো। সো এই যে কি মাল্টিপল এক্সিট অ্যান্ড মাল্টিপল এন্ট্রি অপশনটা থাকছে, তুমি যেখানে পড়াশোনা শেষ করবে পুনরায় আবার যখন কোনোদিন পড়াশোনা করতে চাও সেখান থেকেই জয়েন করতে পারবে। এবং বেস্ট পার্ট হচ্ছে বর্তমানে যেটা রয়েছে, বর্তমানে তুমি গ্রাজুয়েট হবে, আমি ফার্স্ট ইয়ার পড়লাম, সেকেন্ড আমি মনে করো জাস্ট অনার্স নিয়ে পড়ছি, 3 বছরের ডিগ্রি কোর্স, ব্যাচেলার ডিগ্রি করছি, তো দেখা যেত এই 3 বছর আমি কমপ্লিট করব, তারপরে আমার এই গ্রাজুয়েট ডিগ্রিটা আমি পাচ্ছিলাম। কিন্তু বর্তমানে কিন্তু সেটা হবে না। তুমি 1 বছর পড়েছো, 1 বছরের সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে। তুমি 2 বছর অবধি পড়েছো, 2 বছরের সার্টিফিকেট দিয়ে দেবে। 3 বছর অবধি পড়েছো, ফাইনালি অনার্স কমপ্লিট করেছো, তার সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় বলছে ফর এক্সাম্পল সার্টিফিকেট আফটার 1 ইয়ার, তুমি 1 বছর পরে ছেড়ে দিয়েছো ফর এক্সাম্পল, তখন তুমি অ্যাডভান্স ডিপ্লোমা পাচ্ছ সার্টিফিকেট। আফটার 2 ইয়ার্স, তুমি যখন 2 বছর সরি তুমি যখন 1 বছর পড়ছো তখন তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অ্যাডভান্স ডিপ্লোমা কখন দেওয়া হবে? তুমি যখন 2 বছর কমপ্লিট করবে তখন তোমাকে অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। যখন তুমি 3 বছর কমপ্লিট করছো তখন তোমাকে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হচ্ছে। এবং যখন ফাইনালি যারা 4th ইয়ার কমপ্লিট করছে উইথ রিসার্চ আফটার 4 ইয়ার ডিগ্রি। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চেঞ্জ, এটাকে বলা হচ্ছে মাল্টিপল এক্সিট অ্যান্ড এন্ট্রি বলতে পারো। এটা কিন্তু আমাদের নতুন জাতীয় শিক্ষানীতিতে আসছে। এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি হবে বা খুব ভালো একটা সিস্টেম প্রত্যেকের কাছে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আর কি থাকছে? ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলাম, অনেক ছাড় থাকছে। কিরকম? একটা বর্তমানে যেমন রয়েছে, তুমি বিজ্ঞান বিভাগে পড়তে যাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এর বাইরে তারা আর কিছু ভাবছেই না। কিন্তু কখনোই কিন্তু হয়তো আমার ফিজিক্স, আই এম এ ফিজিক্স লাভার, বাট আই অলসো লাভ সঙ্গীত, সেটা কিন্তু আমি পড়তে পারবো বর্তমানে। কি বলছে? অর্থাৎ আমি পদার্থবিদ্যা এবং সঙ্গীত কমপ্লিট ডিফারেন্ট, বাট আমি পড়তে পারবো। ফর ইনস্ট্যান্স, এ ফিজিক্স স্টুডেন্ট, কোন একজন পদার্থবিদ্যার ছাত্র ক্যান চুজ হিস্ট্রি অ্যাজ এ পাস সাবজেক্ট রাদার দ্যান কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স। কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স ছাড়া সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারবে, এই সিস্টেমটা আসছে। Student dropping out in middle of program can be rejoin the course later or resume from where they left off, যেখান থেকে সে ছেড়ে গিয়েছিল সেখান দিয়ে সে স্টার্ট করতে পারে। MA and MSc যে কোর্সটা থাকছে will just 1 year for those with 4 year graduate degree and 2 years for those with 3 year degree। যারা এই জায়গায় তুমি একবার দেখবে যে 3 ইয়ার এবং 4 ইয়ার ছিল না, যারা 3 ইয়ার তাদের 2 বছরের থাকবে, যারা 4 ইয়ার তাদের 1 ইয়ার থাকছে। তো এই জায়গাটা একবার ভালো করে রিভাইজ করে নাও, তাহলে বুঝতে পারবে বিষয়টা কি বলছে। MA and MSc অর্থাৎ মাস্টার ডিগ্রি উইল লাস্ট জাস্ট 1 ইয়ার ফর দোজ উইদিন 4 ইয়ার গ্রাজুয়েট ডিগ্রি। যাদের 4 বছরের গ্রাজুয়েট ডিগ্রি তারা 1 বছর করলেই তারা কিন্তু, অর্থাৎ ইন্টিগ্রেটেড সিস্টেমটা অনেকটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। অ্যান্ড 2 ইয়ার্স ফর দোজ উইথ 3 ইয়ার্স ডিগ্রি, যাদের কাছে 3 বছরের ডিগ্রি তাদের 2 বছরের কিন্তু মাস্টার ডিগ্রি, এবং সম্পূর্ণ এই যে এমফিল ডিগ্রিটা সেটাকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এমফিল ডিগ্রি বলে বর্তমানে আর কিন্তু কিছুই থাকছে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস আসছে। তাহলে কি দেখলাম আমরা? এর হাইলাইটস আমরা কি জানতে পারলাম? হাইলাইটস ডিয়ার স্টুডেন্ট, আমি একবার মন দিয়ে দেখে নাও হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি আসছে। স্নাতক 3 বা 4 বছর, 4 বছর স্নাতক পাঠের শেষ করলে কিন্তু পিএইচডি সুযোগ কিন্তু থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমফিল কিন্তু থাকছে না, আমরা লক্ষ্য করে নিয়েছি, একদম লাস্ট পয়েন্টে কিন্তু দেখে নেওয়া হয়েছে এমফিল থাকছে না। এবারে আমরা আসি এই যে উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের জন্য
শুধুমাত্র মনে রাখবে একজনই কিন্তু কন্ট্রোল করবে বা একটি নিয়ন্ত্রক থাকবে। এই যে আলাদাভাবে ইউজিসি কিংবা আইসিটি এটা কিন্তু থাকবে না। অর্থাৎ কলেজগুলোর স্বাধীনতাটা কিন্তু বাড়বে, কিন্তু আইন নিয়ে যারা পড়াশোনা করবে বা যারা মেডিকেল নিয়ে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করবে তাদেরটা আলাদা রাখা হবে। তো আর কি থাকছে চেঞ্জেস নিউ এডুকেশন পলিসিতে? ইউজ অফ টেকনোলজি, ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন প্ল্যানিং এ টেকনোলজির ব্যবহার আসছে। টিচিং, শিক্ষার যে দেওয়া প্রদান কিংবা লার্নিং কিংবা অ্যাসেসমেন্ট সব জায়গায় টেকনোলজি আসবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বর্তমানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করি যে টিচার্সের তুলনায় ছাত্র বেশি টেকনোলজি বেসড হয়ে গেছে। সো ছাত্র বা যারা অ্যাডমিনিস্ট করছে, যারা পরিচালনা করছে, তাদেরকেও টেকনোলজি বেসড আসতে হবে। এবং ভার্চুয়াল ল্যাব কিন্তু থাকছে নতুন শিক্ষানীতি অনুসারে। সো এই সমস্ত মেজর চেঞ্জেস নিয়ে আমি কথা বললাম। আরো অনেক বিষয় রয়েছে যেটা কিন্তু এই ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তোমরা চাইলে পড়তে পারো। ভিডিওটি যদি তোমার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো। এবং তোমার ওপিনিয়ন কি, হোয়াট অ্যাবাউট ইউর থিঙ্কিং নতুন এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি নিয়ে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। এবং আমরা আনএকাডেমির মাধ্যমে তোমাদেরকে পড়িয়ে থাকি। আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, ঘরে বসে পড়তে পারবে। ইয়েস, এবং এই প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্মের থেকে আলাদা, সম্পূর্ণ স্টুডেন্টসদের পঠন পাঠনের যোগ্য প্ল্যাটফর্ম। তুমি লাইভ চ্যাট করতে পারবে, প্রতিটি শিক্ষকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে উইথ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম। তো এর জন্য তোমাকে আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে হয়। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য WBPSC তে সাবস্ক্রিপশন নেবে। 1 ইয়ারের সাবস্ক্রিপশন তোমাকে মাত্র 7,000 শো করবে। আলামিন 9 আমিন এই কোডটি ব্যবহার করলে তুমি 10% ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 6,300 টাকায় তুমি 1 বছরের জন্য প্রিপারেশন নিতে পারবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। এবং কতজন স্যার তোমাকে পড়াবেন? 50+ টিচার্স রয়েছে আমাদের প্ল্যাটফর্মে, যারা তোমাকে ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে, লাইক WBCS, WBP কিংবা WBPSC এর মতো এক্সাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। অবশ্যই কমেন্টস করবে তোমার ওপিনিয়ন। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।